হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে রান্না পুজো। বলেইছিলাম কালকে যে আমি মায়ের বাড়ি যাচ্ছি, মায়ের ওখানে রান্না পুজো আছে, বুড়ো রান্না। তো আজ হচ্ছে সোমবার, আজ রান্না পুজো। তো তোমাদের সঙ্গে এই রান্না পুজোর ভিডিওটাই শেয়ার করব। তো আজ সারাদিন আমরা কি কি করি সেগুলোই দেখাবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো রান্না পুজোর দিনে তো অনেক কাজ থাকে। যাদের রান্না পুজো আছে তারা নিশ্চয়ই জানে আজ কাজের কোনো শেষ নেই। সারা দিন ধরে কাজ করে যেতে হবে, যতক্ষণ না সেই রাতে রান্না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কাজের কোনো শেষ নেই। তো সেগুলোই তোমাদের সঙ্গে একটা একটা করে শেয়ার করব, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এখানে আমাদের মাছ কাটা শুরু হয়ে গেছে। আজ সকালবেলায় মাছ কিনে নিয়ে এসেছে, সকাল সকাল মাছ কিনে নিয়ে এসেছে, সেটাই আজ মা কাটতে বসে পড়েছে। আর আকাশের ওয়েদার তো একদমই ভালো নেই। তো দুদিন ধরে তো অনবরত বৃষ্টি পড়েই চলেছে। আজ একটু বৃষ্টিটা পড়ছে না, একটু কমই পড়ছে, সেই জন্য আমাদের চারিদিকে চিকও টাঙিয়ে দিয়েছে যাতে ভিজে ভিজে কাজ না করতে হয়। এদিকে লক্ষ্য আছে আমার বাপির, প্রচুর খেয়াল এই সব দিক থেকে। তো চারিদিকেই চিক টাঙিয়ে দিয়েছে, ঘাটে বারবার আজকে ঘাটের কাজ বেশি, তো সেই জন্য ঘাটের কাছেও একটা চিক টাঙিয়ে দিয়েছে। আর গাড়ি রাখা হবে দেয়ালের ধারে, সেদিকেও চিক টাঙিয়ে দিয়েছে। তো চারিদিকেই চিক টিক টাঙিয়ে দিয়েছে। আর এদিকে সৌমিতা দুপুরের আনাজ কেটে নিয়েছে দুপুরে খাওয়ার জন্য, আর ওইদিকে টিফিনের জন্য তরকারি করে নিয়েছে, টিফিন করা হবে বলে। আর এদিকে মাছগুলো আমি ততক্ষণে ধুয়ে নিয়েছিলাম। তো আবার মাছ কিনে নিয়ে এসেছিল পরে, ইলিশ মাছ আর চিংড়ি মাছ। এটা হচ্ছে দুপুরে খাওয়ার জন্য, কারণ আমার মায়েদের হচ্ছে রান্না পুজোয় ইলিশ মাছ করে না। রান্না পুজোর জন্য শুধু রুই মাছ, পোনা মাছ বা সিলভার কাপ, কাতলা এইসবের মধ্যেই করে। তো ইলিশ মাছটা হয় না কোনো বছরই, মা তোলেনে। তো সেই জন্য দুপুরে ওইটা খাওয়া হবে, ইলিশ মাছটা। তো ওখানে কেটে ধোয়াধুয়ি সব হয়ে গেছে। আর এদিকে দেখো ঠাকুর পুজোর জন্য স্টোভে যেহেতু মায়েদের রান্না করে, উনুন নেই, তো সেই জন্য এখানে স্টোভ আরে আনাজপত্র সবই এক এক করে কাজ এগিয়ে রেখেছে আর কি। এগুলো ধুয়ে নেওয়া হয়েছে, সব কিছুই ধুয়ে আগে থেকে রেডি করা হয়ে গেছে। তো তারপরে আমরা দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি। দুপুরে আমি খেতে বসে গেছি, আমার একটুও খেয়াল নেই যে আমায় ভিডিও করতে হবে। তো হাফ খাওয়া হয়ে গেছে, তারপরে আমার মনে পড়েছে যে ভিডিও করতে হবে। তো তারপর দেখো আমি দেখিয়ে দিলাম, ইলিশ মাছ আমাদের সবার খাওয়া হয়ে গেছে, 3 জনের খেতে বাকি ছিল, তো সেই 3টেই রয়েছে এখন পরে। দুপুরে রান্না হয়েছিল কুঁদরোয়ের তরকারি, ডাল আর ইলিশ মাছ ভাপা, আর হয়েছিল পেঁপের চাটনি। তো এটুকুই দুপুরে ছিল আয়োজন। আর এটা হচ্ছে আমার একটা মামি, কলকাতা থেকে এসেছে। মামি কোনো দিন রান্না পুজো দেখেনি, তো সেই জন্য। আর শহরের মানুষরা জানো তো একটু এইসব দিক থেকে দেখতে একটু তাদের আগ্রহটাই বেশি, যেহেতু তারা কোনো দিন দেখেনি হচ্ছে এইসব জিনিস, তো ওদের দেখতে তো একটু ভালো লাগবেই। তো মামিটাই এসেছিল রান্না পুজোর জন্যই। আর তারপরে দেখো আমাদের দুপুরে রান্না খাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে। তো মাছগুলো আমি ভেজে নেব বলে ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম, যেহেতু দুপুরে খাওয়া হয়েছিল, খাওয়া কাপড় চেঞ্জ করে নিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এই মাছগুলো হচ্ছে রাত্রের জন্য হচ্ছে, এগুলো হচ্ছে রুই মাছ, এক একটা ওজন ছিল 1 কিলোর ওপরে। তো শুধু এবারে রুই মাছই নিয়েছে, আর সিলভার কাবারে নেয়নি, রুই মাছগুলো ভালো ছিল বলে। তো শুধু রুই মাছই নিয়েছে। তো তোমরা তো দেখতে পেলে যখন মাছগুলো কাটছিল, বড় বড়ই ছিল মাছগুলো, তো সেই জন্য হচ্ছে শুধু রুই মাছই নিয়েছে। আর আমি এদিকে মাছ ভাজছিলাম, এইদিকে সবাই এক এক করে কাজ করছে। মা আনাজ কেটে নিচ্ছে, সৌমিতা এদিকে চাল গুঁড়ো করে চাল ছেঁকে নিল, আবার ও আনাজ কাটতেও চলে গেছে। আর মামি দেখছে কী রকমভাবে কী হয়, মামি বসে আছে। মামি খুব একটা পারে না কাজ টাজ করতে, তো এদিকে আমরা সবাই করে নিচ্ছিলাম। আর এখানে আমার মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে। তেল আমার বেশি হয়ে গেছে যা তেল দিয়েছিলাম, তো এগুলো একটু ছাঁকা তেলেই ভাজতে হয়। তো আমাদের এদিকে সব কিছুই কোটাকুটি সব রেডি হয়ে গেছে, বিকালের মধ্যেই এগুলো আমাদের কমপ্লিট করে ফেলেছে। যেহেতু 5 রকম ভাজা হয়, তো 5 রকম ভাজার জন্য এখানে আলু ভাজা, কলা ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, কুমড়ো ভাজা। আর এটা চাটনির জন্য রয়েছে যে চালতা দিয়ে টক হয়, ওটা তেঁতুল দিয়ে। আর এখানে পুঁই শাক, আলু, কুমড়ো একটা তরকারি হবে, ওটা চিংড়ি মাছ দিয়ে। আর এখানে এই যে গুঁড়িটা রয়েছে, এটা ভাজা পিঠের জন্য। তো এখানে আমাদের সব কিছু রেডি করে রাখা হলো। তো একেবারে ফিরে আসবো পরে, রান্নায় বসবে যখন রাত্রে।
তারপরে দেখো রাতের খাবার খেয়ে নেওয়ার পর সব ড্রেস আবার চেঞ্জ করতে হয়েছে, যেহেতু রাতে আবার খাওয়া হয়েছে। তো আবার চেঞ্জ করে একেবারে চলে এসেছি। মা এখানে রান্না করবে, তো সেই জন্য আমাদের যেহেতু উনুন নেই, তো আমাদের স্টোভেই রান্না হয়। সেই জন্য স্টোভটাকে আগে পুজো করে নিচ্ছে, এতে ভোগের হাঁড়ির ভাতটা করা হয়। তো মা আগে ওটা পুজো করে নিয়ে ভাত বসাবে, ওতে ভোগের হাঁড়ির ভাতটা করবে, সেই জন্য মা পুজো করে নিচ্ছে। আর ভাতটা যতক্ষণ না লাগবে ততক্ষণ আমরা এদিকে কোনো রান্নাও করতে পারবো না, আগে ওই ভাতটাই করতে হবে। ভোগের হাঁড়ির ভাতটা নামলে তারপরে এইদিকে আদার্স রান্নাগুলো হবে। তো সেই জন্য আমি আর সমিতা এদিকে বসেছিলাম, গল্প করছিলাম, মা ওইদিকে ততক্ষণ পুজো করে নিচ্ছিল। আর এই পুজোটা খুব নিখুঁতভাবে করতে হয়, একটু ভয়ে ভয়েই করতে হয়, যেহেতু মা মনসার পুজো, তো সব কিছু ধরে সামলে ভয়ে ভয়ে করতে হয় যাতে সব কিছু ঠিকঠাক হয়ে যায়। এই কামনাই করা হয়, ঠাকুরের কাছে প্রার্থনা জানানো হয় যেন ভুল ত্রুটি যা হয় ক্ষমা করে দেওয়া হয়। তো এই বলেই এবারে মা আমাদের ঠাকুরের ভাতটা বসিয়ে দেবে। এই যে দেখতে পাচ্ছ ঠাকুরের ভাতটা বসিয়ে দেওয়া হলো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এরই মধ্যে দেখো আমাদের ভাত রান্না হয়েও গেছে। আর এটার নিয়ম দেখো, ভোগের হাঁড়ির ভাত এটা লাবিয়ে সঙ্গে সঙ্গে হাঁড়িতে ঠান্ডা জল দিতে হয়, ফ্যান ঝরায় না এতে। তো এর মধ্যে ঠান্ডা জল সঙ্গে সঙ্গে দিয়ে দেয়, দিয়ে এই যে একদম নরম যে কোলা পাতা আছে সেটা দিয়ে হাঁড়ির মুখটা বেঁধে দেওয়া হবে আর ফুলমালা দিয়ে ওটা ওভাবেই রেখে দেওয়া হবে। এবারে আমাদের এইদিকে সব রান্না এবার আমরা করতে পারবো। যতক্ষণ না এই ভাতটা নামছিল ততক্ষণ আমরা এদিকে কোনো রান্নাই বসাতে পারছিলাম না। তো এবারে এখানে ভাতটা লেবে গেছে, তো এবারে আমরা এইদিকে সব রান্না করে নেব একে একে। আর এদিকে যে স্টোভটা জ্বলছে ওই স্টোভেতে আমাদের এখনও ডাল সিদ্ধ আর সেদ্ধ চালের ভাত করতে হবে আবার। তো সেই ভাতটা আর ওইদিকে ডালটা বসাবে সেদ্ধ, আর এইদিকে সৌমিতা গ্যাস জ্বালিয়ে নিয়েছে, ও এদিকে ভাজাগুলো করবে। আর আমি এখন ফ্রি আছি একটু। আগে এই জিনিসগুলো আমাকে করতে হতো, যখন সৌমিতা এসেছিল না, ওর বিয়ে হয়েছিল না, তখন এই ভাজাগুলো আমিই করতাম। মা ওইদিকে তরকারি ডাল পিঠে এগুলো করতো আর আমি এদিকে ভাজাগুলো করতাম। যেহেতু এখন সৌমিতা এসে গেছে তখন আমি একটু ছুটিতেই আছি, তো আমি হেল্প করে দিচ্ছিলাম, টুকটাক হাতের সামনে ধরিয়ে দিচ্ছিলাম। আর ও এদিকে ভাজা শুরু করে দিয়েছে, মা সেদিকে ডালও ধুয়ে নিচ্ছে, ডাল বসাবে, কড়া বসিয়ে দিয়েছে। আর এদিকে আমি পাতা দিয়ে দিচ্ছিলাম থালার মধ্যে, তো ওখানে থালাটায় ভাজাগুলো সব রাখা হবে, সেই জন্য কলা পাতা দিয়ে দিলাম বড় থালাটায়। ও এদিকে এক এক করে আলু ভেজে নিচ্ছে, আর মা এদিকে পিঠের জন্য গুলেও নিয়েছে, মা পিঠে করছে আর আমি যে তুলছিলাম পিঠেগুলো ছেঁকে ছেঁকে। প্রত্যেকটা পিঠে খুব সুন্দরই ফুলছিল আর সব পিঠেগুলো খুব সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে পিঠেগুলো। তো মা এই পিঠেটা খুব সুন্দরই করে, দেখো দেখতেই পাচ্ছ তোমরা, সব পিঠেগুলো ভালোভাবে ফুলেছে। আর এইদিকে সৌমিতা ভাজা করছে, ওইদিকে মায়ের ডাল সিদ্ধ নেমে গেছে, আবার হাঁড়ি বসিয়ে দিয়েছে, সেদ্ধ চালের ভাত হবে। আর এখানে কুমড়ো ভাজা হচ্ছে, ওখানে আলু ভাজা হয়ে গেছে, কুমড়ো ভাজা হচ্ছে, ও এক এক করে সব ভাজাগুলো করে নিচ্ছে। আর আমি এইদিকে মায়ের সঙ্গে হাতে হাতে এগুলো করছি। তো পিঠেটা হয়ে গেলে তারপরে আমাদের এতে ছাই মারতে হবে, যেটা গুড় দিয়ে ছাই মারা হয়। তো আমাদের রান্নাটা বসানো হয়েছিল যখন, তখন বাজে প্রায় 10টার মতো, তো 10টার সময় রান্নাটা বসানো হয়েছে। তো এইদিকে দেখো তারপরে আমাদের ছাই মারা হচ্ছে, যে এটা গুড় দিয়ে ছাইটা মারতে হয়। ভাজা পিঠেগুলো এক সাইড করে নিয়েছে, তারপরে ওই সাইডে ছাইটা রাখা হবে। আর এদিকে দেখো আমাদের এক এক করে সব 5 রকম ভাজা অলরেডি হয়েই গেছে, এদিকে ছাইটাও হয়ে গেছে, ভাজা পিঠেও হয়ে গেছে। আর তারপরে আমাদের এগুলো করার পরে ডালটা সম্বুরে নেওয়া হয়েছিল, সব ভিডিও তো তোমাদেরকে আর দেখাতে পাচ্ছি না। তো আমাকেও কিছুটা কাজ করতে হচ্ছে হাতে হাতে, যেরকম বাটনা বাটতে হয়েছে বা চালতাটাকে আমাকে শিলেতে ঠুকে দিতে হয়েছে। তারপরে এদিকে সব ভিডিও আর তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, কিছুটা স্কিপ করেই দেখাচ্ছি। এখানে দেখো কুমড়ো আলু পুঁই শাকের যে তরকারিটা হয় এটাও বসানো হয়ে গেছে। আর এদিকে চালতার যে টকটা হয়, চালতা কুমড়ো ঢ্যাঁড়স তেঁতুল দিয়ে চিংড়ি মাছ দেওয়া হবে। তো তারপরে দেখো এখানে টকটা ফাইনালি হয়ে গেছে।
এবারে আমাদের মাছের ঝাল বসালে আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। তো মাছের ঝালটাও তোমাদেরকে আর দেখাতে পারলাম না, তো একেবারে মাছটা নামিয়েই দেখালাম। এখানে যেহেতু অনেক মাছ, তো দুবার ধরে মাছটা করতে হয়েছে, যেহেতু অনেকগুলো মাছ একবারে করলে ভেঙে যাবে। তো সেই জন্য প্রথমে মুড়ো লেজা করে নিয়েছিলাম ঝাল, তারপরে চাকাগুলো করেছি। তো আমাদের ফাইনালি সব রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখানে চোখে তো ঘুম চলেই এসেছে, পুরো মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর আমাদের এখন ঘড়িতে বাজে 2টো। তো এখন আমাদের 2টোর মধ্যে সব রান্না কমপ্লিট হয়ে গেছে, এখানে সব কিছু গুছোনাও হয়ে গেছে। তো আজ ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। গুড নাইট।